না আমার সারাক্ষণ পেতে ইচ্ছা করে। তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। আমি না তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমিও তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। আসলে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি আমাকে কখনো একা রেখে চলে যাও না। যেই দিকে আমি তাকাই ওই দিকে তোমাকে দেখতে পাই। আর তোমার কথা আমার ফ্যামিলিকে জানাইছি। আম্মু বলছে তোমাকে বাসায় নিয়ে যেতে। তো তুমি কবে ফ্রি আসো বলো, আমি তোকে নিয়ে যাব। আচ্ছা, আমাকে বাসায় নিয়ে যাওয়ার কি আছে বলো তো? আমি তোমার সাথে যথেষ্ট হ্যাপি আছি। আর শোনা, আমি না এই বিয়ে নিয়ে না আমি একটু চিন্তা করছি না। প্লিজ আমাকে বিয়ে নিয়ে কোনো প্যারা দিবা না, আমি এমনিই ভালো আছি। শোনো, একটা কথা বলি, মানুষের লাইফে বিয়ে বলতেও একটা কিছু আছে। তুমি এইভাবে আর কতদিন একা থাকবা বলো? কাল শপিংয়ে নিয়ে যাওয়ার কথা, তুমি কি এসব কথা বলে আমার সাথে দূরত্ব তৈরি করবে? আচ্ছা তুমি কি বলতে চাও বলো তো, একটু ক্লিয়ার করে আমাকে বোঝাও। কি বলছো? আমি দূরত্ব কেন তৈরি করতে যাব? শপিং করার কথা ছিল, আর ওইটা আমি ভুলিনি, ওটা আমার মাথায় আছে। শপিং আমি তোমাকে করাই দিব, কিন্তু আমাকে যে একটু সুখ দিতে হবে। সুখ দিতেই তো আমি তোমার কাছে আসি। আচ্ছা ঠিক আছে, কাল যখন শপিংয়ে আসবো না, তোমার কাছে আমি থেকে যাবো, ঠিক আছে? শোনো, তোমাকে ছাড়া না আমার কিচ্ছু ভালো লাগে না। আর আমি না খুব দ্রুত তোমার প্রতি দুর্বল হয়ে গেছি। আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। আমার নিঃশ্বাসে বিশ্বাসে শুধু তুমি। আমি তোমাকে খুব ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এখন শোনো, তুমি না কি যেন বলতে চেয়েছিলা? দেখো না সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসা যেতে হবে না? ও, প্রেম তো অনেকদিন ধরেই করছি, এবার তো বিয়ে নিয়ে ভাবতে চাই। এক কথায় যদি বলি, আমি তোমাকে সত্যি বিয়ে করতে চাই। অসহ্য হয়ে গেলাম। যেই কয়টার সাথে প্রেম করি সবগুলোই বিয়ে নিয়ে এত সিরিয়াস হয় কেন বুঝলাম না। ধুর, আর ভালো লাগে না। এক একটাকে সেটিং দিয়ে ঠিক রাখতে হবে। আমি বিয়ের ব্যাপারে এখনো কিছু চিন্তা করিনি। বিয়ের মতো একটা সিরিয়াস ব্যাপার আমি ভেবে চিন্তে তারপর সিদ্ধান্ত নিতে চাই। ঠিক আছে, তুমি ভেবে চিন্তা করে সিদ্ধান্ত নাও। আমি তোমাকে এই নিয়ে বেশি চাপ দিব না। চলো, সন্ধ্যা হয়ে এলো, তোমাকে পৌঁছে দিই। আমার মনে হলো তোর সাথে কিছু কথা শেয়ার করা দরকার, তাই আমি এখানে এসেছি। বুঝলাম না, তোকে এত সিরিয়াস মনে হচ্ছে কেন? আমি তো কোনো বিষয়ে এত সিরিয়াস হই না। আচ্ছা কি বলতে চাস বল তো শুনি। দেখ, তুই ইদানিং যে ছেলেগুলোর সাথে মেলামেশা করতেছিস, এটা কোনোভাবেই আমার কাছে গ্রহণযোগ্য না। তুই এইভাবে কেন ছেলেগুলোরে ঠকাচ্ছিস? আর বিশেষ করে রাহুল, ও তো খুব ভালো ছেলে, তুই ওকেও বা কেন এইভাবে ঠকাচ্ছিস? আমার আর খেয়ে দিয়ে কাজ নাই তো, আমি কেন ওদের ঠকাতে যাব? ওরাই তো আমার পিছে পিছে পাগলের মতো ঘুরে সুখ পাবার জন্য। আজব তো, তুই এসব কথা আমাকে বলছিস কেন? তুই যৌন আকাঙ্ক্ষা দিয়ে এইভাবে ছেলেগুলোরে তোর কাছে নিয়ে আসিস। কাছে নিয়ে আসার পরে তোর প্রেমে পড়ে যায় ছেলেগুলো। তুই এইভাবে ছেলেদের ঠকিয়ে অনেক টাকা ইনকাম করতিস। কিন্তু রাহুল ছেলেটা তো অনেক ভালো, তুই ওকে এইভাবে কিভাবে ঠকাইতে পারিস? আর ওর সাথে এইভাবে তুই ছলনা কেন বা করতেছিস? এত জ্ঞান দিস না তো। এমনিতেই আমি ডিপ্রেশনে আছি, আর কে আমাকে ভালোবাসলো আর কে ভালোবাসলো না ওইটা নিয়ে কিন্তু আমি মাথা ঘামাই না। তুই কি আমাকে আর কিছু বলবি? ভেবেছিলাম রাহুলের কথা শুনে হয়তো তুই নিজেকে শুধরাবি, কিন্তু না, তুই আসলেই চেঞ্জ হবার না। এখানে আমার আর কিছু বলার নেই, থাক তুই, আমি চলে যাচ্ছি। তোমার সাথে কিছু কথা বলার ছিল। কথাগুলো আমাদের সম্পর্কের সাথে জড়িত। তুমি শিউলির খুব কাছের বান্ধবী, তাই শিউলির ব্যাপারে কিছু আমার জানা দরকার। এত রহস্যজনকভাবে কেন কোশ্চেন করতেছো? যেটা বলবা সেটা আমাকে পরিষ্কার করে বলো। শিউলির সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। ওকে যখন দেখা করতে বলি, ও আমার সাথে দেখা করে, কিন্তু বিয়ের কথা যখন বলি, ও যেন কেমন হয়ে যায়। ও এমন কেন করছে?
তুমি আমার খুব কাছের মানুষ, প্লিজ ও এমন কেন করছে আমাকে একটু খুলে বলবে? আসলে ও একাধিক অনেক টাকা খরচ করে, যে কারণে ওর অনেকগুলো রিলেশন কন্টিনিউ করা লাগে। আর একাধিক বয়ফ্রেন্ড থাকায় যে কোনোভাবে টাকা খরচ করা যায়, এই জন্য ও তোমার সাথে বিয়েতে সিরিয়াস হতে চায় না। আর ও একটা নিম্ন মনের মানুষের মেয়ে, ঠিক আছে? তো এর থেকে ওর সম্পর্কে আমি আর বেশি কিছু বলতে চাই না, বা বলতে পারবো না। আমি এখন চাই তুমি তো জানো আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, তারপর তুমি কি করে পারলে আমার সাথে প্রতারণা করবার? কি দুঃখ ছিল আমার, কি দরকার ছিল এই প্রতারণা করবার বলো? তুমি এসব কি বলছো? তুমি কি এগুলো বলার জন্য আমাকে ডেকেছো? আর এভাবে যদি আমাকে কন্টিনিউ ইনসাল্ট করো, আমি কিন্তু এক্ষুনি চলে যাবো। তুমি ইনসাল্ট হবে না তে কে হবে? আমি তোমার বান্ধবীর কাছ থেকে সব খবর নিয়েছি। তুমি একাধিক বয়ফ্রেন্ড বানিয়ে অতিরিক্ত টাকা খরচ করো, এর জন্য তুমি আমাকে বিয়ে করতে চাও না? এ তোমার কেমন প্রেম? তোমার মতো মেয়েকে আমি কি করে ভালোবাসলাম? আমি তোমার বান্ধবীর কাছ থেকে সব খবর নিছি। তোমার একাধিক বয়ফ্রেন্ড দরকার আর এতগুলো টাকার দরকার। তোমার মতো মেয়েকে কি করে ভালোবাসলাম? আমার বাপ তো ঘৃণা লাগে। ছি! তুমি ঠিকই বলেছো, আমার একাধিক বয়ফ্রেন্ড আছে, কিন্তু তোমার কাছ থেকে আমি যে অনুভূতি আর ভালোবাসা পেয়েছি তা আমি কোথাও পাইনি। তুমি আমার খুব কাছের মানুষ, আমাকে ছেড়ে যেও না তুমি, প্লিজ। তোমাকে আজ থেকে একেবারেই ভুলে গেলাম।